ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো আমার সাথে দুইজন ভাইয়া রয়েছে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে, আপনার কি নাম? স্বপ্নিল। স্বপ্নিল। আপনার কি নাম? ইসমাইল। ইসমাইল। কি করেন আপনারা? চাকরি করি। চাকরি করেন। আপনি? আমিও চাকরি করি। ঠিক আছে, ধন্যবাদ। কোথায় চাকরি করেন জিজ্ঞেস করলাম না। তো আপনাদের জন্য 3টা প্রশ্ন থাকবে। যদি আপনারা এই 3টার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? জি। কতটুকু প্রস্তুত? প্রস্তুত। প্রস্তুত। জি। একজন বলছে প্রস্তুত আর একজন বলছে জি, অর্থাৎ ওনারা কতটুকু প্রস্তুত আসছে দর্শক আপনারা ভেবে নিন। তো আপনাদের জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনারা 5 বন্ধু, আপনাদের 2জন সহ, আপনারা 5 বন্ধু, একজনের নাম জানুয়ারি, একজনের নাম এপ্রিল, আরেকজনের নাম মে, তাহলে আর 2 বন্ধুর নাম কি? এটা অবশ্যই আমি আর সে। কিভাবে? স্বপ্নিল আর ইসমাইল। স্বপ্নিল আর ইসমাইল। অর্থাৎ আপনারা 2 বন্ধু। রাইট, রাইট, একদম রাইট। আপনারা 2 বন্ধু সহ যদি গণনা করেন তাহলে 5 বন্ধু হয়ে যাবে। রাইট, একদম রাইট। তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ব্যাগ যদি আমরা কিনি দোকান থেকে, সেটা কি করি? কাজে লাগাই, তাই না? জি। ছোট বাচ্চারা ব্যাগ কিনে স্কুলে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। আমরা কাপড় চোপড় নিয়ে বাড়িতে চলে যাই, তাই না? হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে, এমন একটা ব্যাগ আছে যেই ব্যাগ পানিতে না ভিজাইলে সেটা কোনো কাজে লাগে না। আমরা ওই ব্যাগ যদি পানিতে ভিজাই তাহলে কাজে লাগবে না, কিন্তু ওই ব্যাগটা পানিতে না ভিজাইলে কাজে লাগবে না, পানিতে ভিজাইতেই হবে। সেটা কোন ব্যাগ? 10 সেকেন্ড সময় থাকবে। এক। খুব সম্ভবত টি ব্যাগ। প্যারাস। টি ব্যাগ, চায়ের ব্যাগ। কি ব্যাগ? কিভাবে? টি ব্যাগ কিভাবে হচ্ছে? ওটা যদি আমরা পানিতে না ভিজাই তাহলে তো চা হবে না, খাইতে পারবো না। কি ব্যাগ? আপনি কি ওনার সাথে একমত? জি, টি ব্যাগ। আপনি বলতেছিলেন প্যারাশুট। না, টি ব্যাগ। কি ব্যাগ? হ্যাঁ। তাহলে কোনটা নেব, টি ব্যাগ না প্যারাশুট? টি ব্যাগই না। টি ব্যাগ। জি। রাইট, রাইট, একদম রাইট। টি ব্যাগ পানিতে না ভিজলে কাজে লাগে না। তো আপনাদের জন্য, আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী। তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, এটা একটা প্রাচীনকালের পুঁথি। এই পুঁথিতে একটা কবিতা ছন্দের মতো, ওই ছন্দ থেকে উত্তরটা দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, কিভাবে সম্ভব? হাটিয়া একটা জায়গার নাম আর কি। হাঁটিয়া জায়গার নাম। জায়গার নাম দেখছেন কখনো? না, দেখি নাই, শুনছি। শুনছেন? রাইট, হাটিয়া জায়গার নাম আছে একটা। হাঁটিয়া জায়গার নাম। জি জি। কিন্তু বর্তমানে ওই হাটিয়া নাই, ওই বর্তমানে ওই জায়গাটার নাম হচ্ছে হাতিয়া। হাতিয়া থেকে ওই জায়গাটার বর্তমান নাম হচ্ছে হাতিয়া। রাইট, একদম রাইট। আপনারা নোয়াখালীতে। নোয়াখালীতে। রাইট, রাইট, একদম রাইট। ওই হাতিয়াটার দ্বীপাঞ্চল হাতিয়া ছিল, ওইখান থেকে হাটিয়া নাম ছিল, হাটিয়া থেকে এখন হাতিয়া। জি। রাইট, একদম রাইট। আপনারা 3টার মধ্যে 3টা পেরে গেছেন। তো আপনারা অনেক ব্রিলিয়েন্ট। তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওন, যে দেখেন নাম লেখা আছে, স্ক্যান করতে পারবেন। তো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এই পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো? অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আমাদের। জি, আমার অনেক ভালো লাগছে। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ধন্যবাদ।